আল্লাহর ভয় অন্তরে না থাকে তখন ওই মানুষ গুনাহ করতে শুরু করে দেয়। যখন মানুষের মনে দুনিয়া ও দুনিয়ার আসবাবের মুহাব্বত আখিরাতের চাইতে বেশি জন্মে, তখন দুনিয়ার মায়া মোহে পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হয় এবং গুনাহ করতে শুরু করে। অথচ যেই দুনিয়ার মুহাব্বত অন্তরে লালন করে আল্লাহকে ভুলে গিয়ে পরকালকে ভুলে গিয়ে আল্লাহর অবাধ্য হইতেছি, আল্লাহর সাথে নাফরমানি করতেছি, এই দুনিয়াটা মূল্য কেমন, এই দুনিয়াটা কেমন মূল্যবান। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মায়ার উম্মত, যেই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, পরকালকে ভুলে গেলাম, আর তোমরা আল্লাহর অবাধ্য হয়ে নাফরমানিতে ডুবে রয়েছ, আখিরাতের তুলনা এই দুনিয়া কেমন জানো? ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর কসম, আখিরাতের তুলনা দুনিয়ার উদাহরণ হলো ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি, কোন সমুদ্রের মধ্যে তোমার একটি আঙ্গুল ডুবাও, ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, এরপরে তুমি লক্ষ্য করো কি পরিমাণ পানি আঙ্গুলের মাথায় নিয়ে আসে। যেই পরিমাণ পানি আঙ্গুলের মাথায় নিয়ে আসবে, এই পরিমাণ হলো দুনিয়া, আর পুরা সমুদ্রটা হলো আখিরাত। হে আমার মায়ার উম্মতেরা, আল্লাহকে ভুলে গিয়ে পরকালকে ভুলে গিয়ে যেই দুনিয়া নিয়ে তোমরা টানা হিসা করতেছ, এই দুনিয়া আল্লাহর কাছে কেমন মূল্যহীন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়াটা একটি মসির ডানা শরীর সম পরিমাণ মূল্য হতো, এই দুনিয়ার মূল্যটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাসির দানা সম পরিমাণ যদি মূল্য হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবা,
তাহলে আল্লাহ তাআলা একজন কাফের, একজন ফাসিক, ফুজ্জার কেউ আল্লাহ তাআলা এক ডুব পানি পান করাইতেন না, করতে দিতেন না। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক সময় কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে সফরে বের হলেন। হঠাৎ রাস্তায় একটা মৃত ছাগল দেখতে পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত ছাগলের পাশে দাঁড়ালেন এবং সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, বলো এই মৃত ছাগলের মূল্য তার মালিকের কাছে কি পরিমাণ রয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের কি মূল্য হতে পারে? তোমাদের মধ্যে কেউ কে আসো যে একেবারে সস্তা মূল্যে বিক্রয় করলে তোমরা কিনবে? সাহাবায়ে কেরাম সকলে স্বীকার করলেন। আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, শুনো, এই মৃত ছাগলের, এই যে মৃত ছাগলটি মালিকের কাছে যেমন কোনো মূল্য নাই, এই মৃত ছাগলটি মালিকের কাছে যেমন মূল্যহীন, তার যেমন কোনো মূল্য নাই, এই দুনিয়াটাও আল্লাহর কাছে ছাগলের মতন, এই মৃত ছাগলের মতন মূল্যহীন, আল্লাহর কাছে কোনো দাম নাই। দুনিয়ার মহব্বত ভালোবাসলে কি ক্ষতি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু, যারা দুনিয়ার মহব্বত অন্তরে লালন করে, যারা দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে লালন করবে, ভালোবাসবে, আদররা বিআখিরাতিহি, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, আখিরাত হারাইবে। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু, আজরান আহাব্বা আখিরাতাহু, আখিরাতকে মূল্যায়ন করবে, আখিরাতকে ভালোবাসবে, পরকালকে ভালোবাসবে, আদররা বিদুনিয়াহু, সে দুনিয়ার মধ্যে অল্প ক্ষণস্থায়ী দুনিয়াতে সামান্য পরিমাণ সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল এই লাভ ক্ষতি বলার পরে বলতেছেন, ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, সুতরাং আমার উম্মতেরা, তোমরা অস্থায়ী জগতের উপর চিরস্থায়ী জগৎকে তোমরা প্রাধান্য দাও, তোমরা মূল্যায়ন করো। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবাগণ, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কেমন তোমরা জানো? দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে কারাকিবিন, একজন মুসাফির আরোহীর মতো, একজন মুসাফির আরোহীর মতন। মুসাফির আরোহী ব্যক্তি যেমন তার সফরে ক্লান্তি দূর করার জন্য তাহাতা শাজারা, কোন গাছের ছায়ায় আশ্রয় নিয়ে কতক্ষণ বিশ্রাম করে, সুম্মা রাহা ওয়া তারাকাহা, এরপরে বিশ্রাম নেওয়ার পরে, আরাম ফরমাইবার পরে সে তার এই গন্তব্যস্থান ছেড়ে দেয়। ও আমার সাহাবীরা, এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে
একজন মুসাফির আরোহীর মতো। আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এই যে দুনিয়ার মোহাব্বত সমস্ত অপরাধের মূল। যার অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত যত বেশি হবে, তার দ্বারা তত বেশি গুনার কাজ হবে।